ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলনী 2.2 এর 4 নংয়ের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের অনুশীলনী 2.2 এর 51 পৃষ্ঠার 4 নংয়ের দুইটা প্রশ্ন ছিল, ক এবং খ। ক নাম্বার প্রশ্নটা ছিল 20 টাকা 80 টাকার শতকরা কত। এই প্রশ্নটা যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো তাহলে প্রশ্নটার ভিতর থেকে উত্তরটা খুঁজে পাবে। দেখো, 20 টাকা 80 টাকার, এই যে 20 টাকা হলো কত টাকার মধ্যে হলো? 80 টাকার মধ্যে। কারণ আগেই বলছে যে 20 টাকা 80 টাকার, তার মানে 80-র মধ্যে হয়েছে 20। তাহলে শতকরা কত? শতকরা মানে 100টা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে সাজাবো? আমরা সাজাবো, দেখো ক নাম্বার অঙ্কটা, 20 টাকা হলো কয় টাকার মধ্যে? 80 টাকার মধ্যে। তা আমরা লিখব 80 টাকার মধ্যে, 80 টাকার মধ্যে হলো 20 টাকা, 20 টাকা। তাহলে সুতরাং 1 টাকার মধ্যে হলো আরও কম, কম হলে ভাগ হয় 20 উপরে এবং 80 নিচে। এখন আমাকে বের করতে হবে শতকরা কত। শতকরা মানে 100, সুতরাং 100 টাকার মধ্যে আরও বেশি। তা বেশি হলে 20 গুণ 100 আর নিচে হবে 80। এখন যদি আমি কাটাকাটি করি, দেখো 20-20-এর মধ্যে যায় একবার, 20 80-র ভিতরে যায় 4 বার। 4 দিয়ে যদি আমি 25-কে 100-কে ভাগ করি তাহলে যায় 25 বার। তাহলে আমাকে কত হলো? উপরে থাকে 1 গুণ 25, তার মানে 1 দিয়ে 25-কে গুণ করলে 25। তাহলে এখন খেয়াল করো, তোমরা প্রশ্ন করা হয়েছে কি 20 টাকা 80 টাকার শতকরা কত। তাহলে 20 টাকা 80 টাকা হলো শতকরার 25%। কত হলো? 25%। এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। উত্তর 25%। এরপর যদি আমরা 2 নম্বর প্রশ্নটা খেয়াল করি, খ নাম্বার যে প্রশ্নটা রয়েছে, খ নাম্বার প্রশ্নটা ছিল, দেখো তোমরা ঠিক একইভাবে 75 টাকা 120 টাকার শতকরা কত। তাহলে এখানে এই যে 75 টাকা, 75 হয়েছে কত টাকার মধ্যে? 120 টাকার মধ্যে। প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো, 75 টাকা 120 টাকার, এই যে 75 হলো এটা হচ্ছে 120 টাকার মধ্যে। তাহলে আমরা কিভাবে সাজাবো? আমরা সাজাবো 120 টাকার মধ্যে, 120 টাকার মধ্যে হলো কত? 75 টাকা, 75 টাকা। তাহলে সুতরাং 1 টাকার মধ্যে হলো আরও কম, তো কম হলে ভাগ হয় 75 উপরে আর নিচে হচ্ছে 120। এখন আমাকে বের করতে হবে শতকরা কত। তাহলে শতকরা মানে হচ্ছে 100। তাহলে সুতরাং 100 টাকার মধ্যে হলো আরও বেশি, বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে এই 100 গিয়ে 75-এর সাথে গুণ হবে, 75 গুণ 100 আর নিচে হচ্ছে 120। এখন দেখো, আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য যদি কাটা করি তাহলে কাটা যায়। এরপর 2 দিয়ে যদি ভাগ করি, 2 12-এর ভিতরে যায় 6 বার, 2 10-এর ভিতরে যায় 5 বার। এরপর দেখো, আবার যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দিয়ে 75-কেও ভাগ করা যায়, 3 দিয়ে 6-কেও ভাগ করা যায়। তাহলে 3 6-এর ভিতরে যায় 2 বার, 3 75-এর ভিতরে যায় 25 বার। কাটাকাটি করার পরে উপরে থাকে 25 গুণ 5, তাহলে 25 গুণ 5 আর নিচে থাকে 2। তাহলে গুণ করলে কত হয়? দেখো 5 25-এ 125 আর নিচে থাকে 2। এখন যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেহেতু আমাদেরকে এটাকে মিশ্র করে দিতে হবে। তার মানে 2 দিয়ে 125-কে ভাগ করতে হবে। যদি আমি ভাগটা এখানে করি, দেখো 2 দিয়ে 125-কে ভাগ করি, 2 1-এর ভিতরে যায় না, 12-এর ভিতরে যায় 6 বার, 6 দুগুণে 12 থাকে 5। 2 5-এর ভিতরে কয়বার যায়? 2 5-এর ভিতরে যায় 2 বার, তাহলে 6 যায় 2 দুগুণে 4 থাকে 1। এখন এই 1টা চলে যাবে উপরে এবং এই 2টা চলে আসবে নিচে। তার মানে আমাকে মিশ্র করলে কত হলো? 62 সমস্ত 2-এর 1। এটি হচ্ছে আমাদের এই খ নাম্বার প্রশ্নের উত্তর। প্রশ্নে চাওয়া হয়েছে কি, দেখো 75 টাকার 120 টাকা, 75 টাকা 120 টাকার শতকরা কত। তাহলে আমার শতকরা কত বের হলো?
62.21%। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।